আজকে আমাদের সাথে বাস কন্ট্রাক্টর খুবই খারাপ ব্যবহার করলো। এরকম যে ব্যবহার করবে এটা কখনো বুঝতেই পারি নাই। আসলে এরকমের কন্ট্রাক্টরও কখনো দেখি নাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে হচ্ছে আমরা বাড়িতে আসবো। আমি, আমার বোনের হাজবেন্ড আর হচ্ছে আমার বোন। তো আমাদের গাড়ি হচ্ছে বেলা 12টায়। আমি প্রায় 11:30 বাজে তখন আমি টিকিট কেটে বাসায় আসবো। আমার হাতে সময় আছে মাত্র আধা ঘন্টা। তার মধ্যে আমার ব্যাংকে যেতে হবে, টাকা তুলতে হবে, তারপর হচ্ছে বাড়ির জন্য কিছু ফল টল কিনতে হবে। তো এতটুকু সময়ের মধ্যে আমি কিভাবে এতগুলো কাজ করব? তারপরে আমি হচ্ছে শুধু ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারছি, কিন্তু বাড়ির জন্য কোনো ফল টল এগুলো কিনতে পারিনি। আমি বাসায় চলে গেছি। তো বাসায় চলে যাওয়ার পরেই দেখি 11:50 বেজে গিয়েছে। তো তাড়াহুড়া করে কোনো রকমের গুছগাছ করে বাসা থেকে বের হয়ে গিয়েছি। তারপর আবার আমি শীতের পোশাক আনি নাই, সেগুলো এখন কিভাবে আনবো? আর শীতের দিনে বাড়িতে গিয়ে কি করব? গ্রামে তো অনেক শীত। তারপরে আমি আবার বাসায় ফোন করলাম যে আমি এরকমের শীতের পোশাকগুলো রেখে এসেছি, এগুলো একটু দিয়ে যান। তারপরে সে তাড়াহুড়া করেই শীতের পোশাকটা দিয়ে যেতে পারছে। তো যাই হোক, আমার কিন্তু বাসে উঠলে প্রচুর ঘুম পায়। আমি বাসে উঠলেই ঘুমাই, যেহেতু বমি করি এজন্য বাসে উঠলে আমি হচ্ছে ঘুমিয়ে পড়ি। কারণ বাসে উঠলে আমি যদি ঘুমাই তাহলে হচ্ছে আমার বমিটা কম পায়। তো যাই হোক, এই যে আমি আর আমার বোন, আর আমার বোন তো আজকে সারা বাসের মধ্যে অনেক ক্লান্ত ছিল, কারণ ও সারা বাসের মধ্যেই বমি করেছে। তো যাই হোক, বাস কন্ট্রাক্টরের কথা বলতে লাগছিলাম। তো 11:50 বাজে তখন থেকেই ফোন করা শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি আসেন, বাস কিন্তু এসে দাঁড়িয়ে আছে। তো আমি কিন্তু তখনও বাসায় কিন্তু এই মিথ্যা কথা বলেছি। আমি বলেছি যে আমি হচ্ছে আপনাদের গাড়ির সামনেই প্রায় ওভারব্রিজের এখানে জ্যাম, তাই আটকে আছি। আমি হচ্ছে সাকুরা গাড়ির টিকিট কেটেছিলাম, তবে লোকটা অনেক ভালো, তাই এতটা সময় দাঁড়িয়েছিল। আমি ভাবছিলাম বেলা 12টার সময় গাড়ি আসবে আর আমি 12টার মধ্যে ওখানে উপস্থিত থাকবো, হয়তো বা 5-10 মিনিট ওয়েট করলে কিছুই হবে না, কিন্তু তারা হচ্ছে 5 মিনিট 10 মিনিট আগেই চলে আসছে। তো যাই হোক, আমাদের বাস কিন্তু ফেরিতে উঠে গেছে। আর ফেরিতে দেখেন দৃশ্যটা কত সুন্দর, এখনো কিন্তু কুয়াশা কমে নাই। আসলে গ্রামের সাইডে গেলে কিন্তু গ্রামের দৃশ্যই অনেক সুন্দর দেখা যায়। শহরে থাকা অবস্থায় কখন রৌদ্র উঠে, কখন কুয়াশা পড়ে, আর কতটুকু কুয়াশা আছে এগুলো কিন্তু বোঝা যায় না, কারণ বাড়ি ঘরেই সবকিছু ঢাকা থাকে। অনেক দূরে তাকানোরও কোনো হয়ে থাকে না, কারণ সবকিছুই বড় বড় দালান দিয়ে ঢাকা। তো যাই হোক, আমি কিন্তু ফেরিতে উঠে পড়েছি। আর ফেরিতে উঠে ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছে, যদিও হালকা হালকা রৌদ্র ছিল, কোনো বেশি একটা ঠান্ডা ছিল না, কিন্তু বাইরে তাও মোটামুটি কুয়াশা ছিল। অনেক দূরের জিনিস, বেশি একটা দেখা যাচ্ছিল না। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছিল। আমি ফেরিতে উঠে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম 3 তলায়, আর সেখানে বসে কিছুটা ফটোশুট করে নিলাম। আর এই নদীটা প্রায় অনেকদিন পরে দেখলাম, কারণ বরিশালে প্রায় অনেকদিন পরে যাচ্ছি। আর আমার মন চাচ্ছিল যে নদীর মধ্যে নেমে একটু গোসল করে নেই, কিন্তু তা তো অসম্ভব। তো যাই হোক, তারপরে কিন্তু স্ট্যান্ডে এসে কিছুটা ফল টল কিনে তারপরে কিন্তু গাড়িতে এসেছি। আর তাও মাত্র একদম ঠিকঠাক 12টার মধ্যেই কিন্তু এসে পড়েছিলাম। শুধুমাত্র আমাদের 4 মিনিট হচ্ছে লেট হয়েছে। আর গাড়িটাতে আজকে এত পরিমাণ মানে ঝাঁকি দিয়েছে, কি বলবো, বলার কোনো ভাষা নেই। মনে হচ্ছিল যে শরীরের হাড্ডি মাংস মনে হয় যে সব খুলে খুলে মানে একটা আরেক সাইডে চলে যাচ্ছে, এরকমের অবস্থা। তো আমি হচ্ছে ভাত তরকারি রান্না করছিলাম, কিন্তু কিছুই খেয়ে আসতে পারিনি। এর জন্য আমার বোনের হাজবেন্ড আবার একটা পানি আর 2টা বিস্কুট নিয়ে আসছে। খাওয়ার জন্য আমাকে জিজ্ঞেস করছে আর কিছু খাবো কিনা। আমি বলছি যে না, কারণ কিছু খেলে আমার আবার বমি পায়। আমাদের ফেরি প্রায় ঘাটে চলে এসেছে, এজন্য হচ্ছে আমি আবার গাড়ি খুঁজতেছিলাম। তো যাই হোক, গাড়িতে উঠে পড়েছি, কারণ এখন হচ্ছে আমাদের গাড়িটা ছেড়ে দিবে, কারণ ফেরি হচ্ছে ঘাটে এসে পড়েছে। আর আজকে হচ্ছে বাস ড্রাইভারটা প্রচুর তাড়াহুড়া করে গাড়ি চালিয়েছে, আর অনেক তাড়াতাড়ি গাড়ি চালিয়েছে। মানে এতটা গাড়ি চালাতে আমি এর আগে বা এরকম ড্রাইভিং করতে দেখি নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়ি পর্যন্ত যাব এবং বাড়িতে গিয়ে ভিডিও বানিয়ে অবশ্যই আপলোড করব। আরো ভালো কিছু দেখার জন্য আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।